ও বলে ছুটকি বলেছে বিরিয়ানি, বলছে কি খাওয়াবি রে, বলছে বিরিয়ানি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের সকাল 12:20 ট্রেন ছিল, আর আমরা স্টেশনে অলমোস্ট 10:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। কারণ স্টেশনটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, আর যেহেতু কাছে থাকার কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। কারণ আমরা কোনো রকম রিস্ক নিইনি, যদি বাই চান্স আমাদের লেট হয়ে যায় তাহলে ট্রেনটা মিস হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে। তাই আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম। আগে বেরিয়ে একদিকে ভালোই করেছিলাম, কারণ ট্রেনটা যে প্ল্যাটফর্মে দেওয়ার কথা সেটা চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে করে দিয়েছিল, যার জন্য আমাদের ওভারব্রিজ ক্রস করে আবার যেতে হয়েছিল। দেখো, টাইমের আগে বেরোনোর এই একটা সুবিধা, আমাদের প্ল্যাটফর্ম যে চেঞ্জ করে দিয়েছে তাতে কোনো আমাদের অসুবিধা হয়নি। আমরা সব লাগেজ নিয়ে আরামসে অন্য প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, তাই সময়ের আগেই পৌঁছে যাওয়া উচিত, তাতে আমাদের রিস্কটা কম থাকে। গিয়েই দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে গুয়াহাটি হাওড়া, কিন্তু আমাদের গেট খোলেনি, তাই আমরা ট্রেনে ইন করতে পারিনি, তাই বাইরে আমরা ওয়েট করছিলাম। স্টেশনটা কিন্তু খুব একটা ছোট না, অনেকটাই বড়, আর বাইরের লোকেশনটা তো আরও অনেক বড় জায়গা। তখন ঘড়িতে বাজে 11:15। তো আমরা আমাদের সমস্ত লাগেজ ধীরে সুস্থে তুলে নিচ্ছিলাম, কারণ আমাদের হাতে অনেক টাইম, আর 12:20 মানে প্রায় এখনও 1-1.5 ঘন্টা বাকি, তাই কোনো চাপ নেই। আর আমি যেখানে থাকবো সেখানে ফটো ভিডিও তুলবো না, এটা তো না ভাবাটাই স্বাভাবিক, তাই আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আর বলতে বলতে আমাদের টাইমও হয়ে গিয়েছিল, আর ট্রেনও ছেড়ে দিয়েছিল। ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে ছেড়েছিল, আমাদের যাওয়ার দিনের ট্রেনটাও একদম পারফেক্ট টাইমিং ছিল, কোনো রকম লেট ছিল না। আমাদের এই টোটাল 7টা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাইরে ঘুরতে এলে সময়ের কোনো জ্ঞান থাকে না, শুধু খাও দাও আর ঘোরো। আর এই মজাটা কিন্তু একটা আলাদা ফিলিংস, যারা ঘুরতে যেতে ভালোবাসো তারাই কিন্তু বুঝতে পারবে। দেখো, ঘুরতে যেতে তো আমার দারুণ লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেলে বাড়ির জন্য কিন্তু মন কেমন করে। স্পেশালি যখন আমরা অনেকটা রাস্তা চলে আসি, যত আমাদের বাড়ির কাছাকাছি চলে আসি, তখন মনটা যেন আরও কেমন করে। কখন মনে হয় যে আমরা ঘরে গিয়ে পৌঁছাবো। কি ঠিক বললাম তো? আমার মতো এরকম মনে কার কার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর আমি আমার উইন্ডো সিটে বসে একটুখানি ফটোশ্যুট আর ভিডিও করে নিচ্ছিলাম, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিও তুলতে, ফটো তুলতে আমার তো কোনো লজ্জা নেই, মানে যখন যেখানে বলবে আমি সেখানেই রেডি। তোমরা কিন্তু যদি ঘুরতে যাও শিলং, মেঘালয়, গুয়াহাটি, তাহলে কিন্তু অবশ্যই 10 বা 11 দিন করো, তাতে তোমাদের হাতে সময়টা থাকবে, আর আরও অনেক স্পটও ঘুরতে পারবে, আর সারাদিনটা তোমাদের হেক্টিক হবে না, ধীরে সুস্থে আরামভাবে ঘুরতে পারবে। আর অবশ্যই আরেকবার বলে দিই, আমাদের মতো কিন্তু শিলংয়ে শুধু এক জায়গায় স্টে করবে না, প্রতিটা জায়গায় গিয়ে হোটেল নেবে, ওখানে স্টে করবে, তাতে তোমাদের জার্নিটাও অনেক কম হবে এবং খরচাটাও অনেক কমে যাবে। আর দেখো, যদি খরচার কথা বলতে হয়, তাহলে তোমরা যদি নর্মাল বা এসি ক্লাসে করো তার তো আলাদা চার্জ, যার যেটা সুবিধা সেভাবে করে নিও। আর যদি হোটেল আর খাওয়া দাওয়া মোটামুটি একটা মিডল ক্লাস ফ্যামিলি যেরকম করে সেরকম করতে চাও, তাহলে কিন্তু 15-16 হাজার টাকা আরামসে খরচা হয়ে যাবে। আর যদি তুমি আরও লাক্সারিভাবে করতে চাও, তাহলে কিন্তু সেটা 20-22 হাজার টাকা কাছে চলেই যাবে, কারণ হোটেল ভালো হবে, খাওয়া দাওয়া ভালো হবে, তুমি গাড়ি ভালো বুক করবে। কমফোর্টেবল ব্যাপারটা যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু একটু কস্টলি হয়েই যায়। দেখো, যে যার বাজেট অনুযায়ী সাধ্য মতো ঘুরে এসো। তবে আমরা যেমন বাইরের কোথাকার জল খাইনি, মানে কোনো হোটেলের বলো বা রাস্তার কোনো জল, আমরা অলওয়েজ জল কিনে খেয়েছি, তো তার জন্য একটা এক্সট্রা কস্টিং হয়েই যায়। সেরকম যে যার সুবিধা মতো তোমরা করতে পারো। তবে যে যেভাবেই খুশি ঘোরো, কিন্তু ঘুরতে যেও, ঘোরার একটা আলাদাই মজা। সারা দিনের শেষে, সারা বছরের শেষে এই কাজের ফাঁকে একটুখানি আমাদের হাতছানি দিয়ে আসতেই হয়, আর তাই আমাদের সেটা মনের জন্য খুবই উপকারী। রাত তখন কটা বাজে ঠিক মনে নেই, স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম, তো সেখানে একটু হল্ট করেছিল, তো তাই জন্য আমি নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর বেশিক্ষণ দাঁড়ায়নি, দাঁড়িয়ে আবার ট্রেনটা ছেড়েও দিয়েছিল। তোমাদের তো বলাই হয়নি, দুপুরে আমরা ট্রেনের খাবারই খেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে মনে নেই, কিন্তু খাবারটা খুবই জঘন্য ছিল। মানে তোমাদের যেমন বলেছিলাম, যেমন কন্ট্রাক্টর থাকে সেই হিসাবে খাওয়া পাওয়া যায়, আমাদের তো একদমই পছন্দ হয়নি। মানে দেখো, টাকা যাক, কিন্তু জিনিসটা ভালো হলে মানা যায়, কিন্তু খাবার তো টেস্টও যেমন ছিল না, কোয়ালিটিও একদমই বাজে। তাই দুপুরের ওই খাবার খাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওখান থেকেই অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম রাতের খাবারের জন্য। আর নিউ জলপাইগুড়ি স্টেশন আসতেই ওখানকার ডেলিভারি বয়রা আমাদের দিয়ে চলে গেছিলো। আর সত্যি বলতে ওই খাবারের থেকে এই খাবার 100 গুণে বেটার। মানে টাকা যাক, কিন্তু খাবারটা অ্যাটলিস্ট ভালো পাবো।
দেখো, টাকা কম নিক তাহলে মানা যায়, টাকাও বেশি নেবে অথচ খাবারও ভালো নয়, তাহলে তো সেটা ঠিক মানায় না, তাই না? তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে খাবারগুলো খুবই টেস্টি ছিল। থালি অর্ডার করেছিলাম, আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, রুমালি রুটি অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল। হ্যাঁ, কোয়ান্টিটি একটু একজনের জন্য কম, তবে আমাদের মনে হয় যে রাতের খাবারের জন্য ঠিকঠাক। মানে ট্রেনে তো মানুষ এত এত করে খায় না, তো যেইটুকানি খাবার জন্য দেওয়া উচিত সেইটুকানি পরিমাণ মতো। বিরিয়ানিটাও খুবই টেস্টি ছিল, আর তার সাথে পনিরটাও, একটা পনিরেরও থালি নেওয়া হয়েছিল, যেটা কাকা খেয়েছিল। সত্যি বলতে আমরা ট্রেনের খাবার তাই এখন অ্যাভয়েড করি, মানে কখন কীরকম পাবো না পাবো তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্য আমরা অনলাইনেই অলওয়েজ অর্ডার করে দিই। একটু আগে থেকে বুক করলে ভালো স্টেশন দেখে, ভালো রেস্টুরেন্ট দেখে তুমি তোমার পছন্দ মতো খাবার বুক করে নিতে পারবে, আর ওরা দিয়ে চলে যাবে। তবে ট্রেনের বাকি পরিষেবা দেখলাম আগের থেকে অনেক বেটার। মানে যেমন ধরো ক্লিনিং ব্যাপার, বা দিনে 3-4 বার ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, এই ব্যাপারগুলো দেখলাম একটু বেটার হয়েছে। মানে আগে যেমন কিছুই করা যেত না, এখন হেল্পলাইন নাম্বারও দিয়েছে, তুমি কমপ্লেনও করতে পারো, কোনো প্রবলেম হলেও ওদের ডেকে বলতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনেও পৌঁছে গেলাম। সকাল তখন 7টা, একদম এক্স্যাক্ট টাইমিংয়ে আমাদের পৌঁছে দিয়েছিল। তারপর আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই পুরো সিরিজটা, মানে আমার পুরো ঘুরতে যাওয়ার সিরিজটা যারা যারা দেখেছো, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা। এভাবেই আমাকে ভালোবাসা তোমরা দিয়ে যেও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ক্ষমা করে দিও। আমি নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে আমায় কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও অনেক বেড়ে যাবে এবং আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।